This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. ছোট করে দেখেছিল, জাস্ট ছোট। বাংলাদেশি খেলতে এসছে প্রথমবারের মতো, ছোট। ওরা আর কি টেস্ট বোঝে, এটা ভেবেছিল অস্ট্রেলিয়া, কিন্তু চামচিকাও যে কখনো পোদ মেরে চলে যায় সেটা অস্ট্রেলিয়ারা বুঝতে পারেনি। একদিকে আমার মজাই লাগছিল যে অস্ট্রেলিয়ানদের বাংলাদেশিরাও পোদ মেরে দিচ্ছে। এটা অস্ট্রেলিয়া ভুলের জন্য বাংলাদেশিরা মারতে পেরেছে, কিন্তু মারতে তো পেরেছে। বন্ধুরা, গতকালকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় টেস্ট ম্যাচটি শেষ হয়েছে। যদিও টেস্ট ম্যাচ 5 দিনে হয়, কিন্তু এই টেস্ট ম্যাচটি মাত্র 1.5 দিনে শেষ হয়ে গিয়েছে। মাত্র 1.5 দিনে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট ম্যাচ হচ্ছে, সেটা আজকে দ্বিতীয় দিনে পদার্পণ করলো। এখনও অবধি ভারত ব্যাটিং করছে। যখন আমি ভিডিও রেকর্ড করছি তখন ভারতের স্কোর 459, 8 উইকেটের বিনিময়। ঠিক আছে, 459, 8 উইকেট, 125.4 ওভার কমপ্লিট হয়েছে। এখনও ভারত ব্যাটিং করছে। টেস্ট আজকের দ্বিতীয় দিনের দ্বিতীয় সিজন চলছে, কিন্তু অপরদিকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া ম্যাচ মাত্র 1.5 দিনে শেষ হয়ে গিয়েছে। মাত্র 1.5 দিনে। একটা টেস্ট ম্যাচ সাধারণত 5 দিনের হয়, মাত্র 1.5 দিনে শেষ হয়ে গিয়েছে। এবং বাংলাদেশিরা তাদের অভ্যাস মতো কান্নাকাটি শুরু করেছে। তারা বলতে শুরু করে দিয়েছে, এটা অস্ট্রেলিয়ার একটি চাল। অস্ট্রেলিয়া ইচ্ছা করেই এই ধরনের পিচ বানিয়ে আমাদেরকে অপদস্থ করেছে। যখন ওয়ার্ম ম্যাচ ছিল, প্র্যাকটিস ম্যাচ ছিল 3 দিনের, সেখানেও কিন্তু বাংলাদেশ 254 রানে বান্ডিল হয়ে যায় এবং অস্ট্রেলিয়া 38 রান এবং একটা ইনিংসে ম্যাচটা জিতে যায়। সেখানেও কিন্তু ওই রকমই অবস্থা বাংলাদেশদের হয়েছিল। তখন বাংলাদেশিরা কিছু বলেনি, কিন্তু যখনই দেখলো তারা প্রথম ম্যাচটা জিতে গেছে এবং দ্বিতীয় ম্যাচটা হেরে গেছে, তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাংলাদেশদের অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে একটা টেস্ট ম্যাচ জেতা আর ভারতের 36 রানে অল আউট হওয়া, দুটাই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট। ভারত যেই ম্যাচে অর্থাৎ 2020-21 সালে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের হওয়া ফার্স্ট টেস্ট ম্যাচে ভারত যে ম্যাচটাতে মাত্র 36 রানে অল আউট হয়ে গিয়েছিল, 36 রানে 9 হয়ে গিয়েছিল, ডিক্লেয়ার করে দিয়েছিল যে বাদ দাও, আর কে রইল ব্যাট করার। সেই ম্যাচটা কিন্তু 1.5 দিনে শেষ হয়ে যায়নি। সেখানেও কিন্তু ভারত ইনিংসে হারেনি, সেখানে ভারত 8 উইকেটে হেরেছিল। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা ইউনিক। বাংলাদেশ এখানে ইনিংসে হেরে গেছে। প্রথম ম্যাচটা বাংলাদেশ কেন 9 উইকেটে জিতেছিল? তার কারণ অস্ট্রেলিয়া বাংলাদেশিকে ছোট করে দেখেছিল, জাস্ট ছোট। বাংলাদেশি খেলতে এসছে প্রথমবারের মতো, ছোট। ওরা আর কি টেস্ট বোঝে, এটা ভেবেছিল অস্ট্রেলিয়া, কিন্তু চামচিকাও যে কখনো পোদ মেরে চলে যায় সেটা অস্ট্রেলিয়ারা বুঝতে পারেনি। অস্ট্রেলিয়ানরা ভেবেছিল বাংলাদেশিরা ওরা আসে শুধু আল্লাহকে নাম পায় দে করতে। সে দে করতে করতে কী আর নেবে, দেখা যাক না কী করে। ওরা যে ওদের পিছন মেরে দেবে ওরা বুঝতে পারেনি। যেই বাংলাদেশিরা পেছন মারলো অস্ট্রেলিয়ানদের, একদিকে আমার মজাই লাগছিল যে অস্ট্রেলিয়ানদের বাংলাদেশিরাও পোদ মেরে দিচ্ছে। এটা অস্ট্রেলিয়া ভুলের জন্য বাংলাদেশিরা মারতে পেরেছে, কিন্তু মারতে তো পেরেছে। অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল বেজ্জতিত হয়েছে, এটাই আমি হ্যাপি হয়েছি। বাংলাদেশদের এই একটা কাজে আমি খুব হ্যাপি হয়েছি, যারা অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে হারিয়ে এসছে এবং অস্ট্রেলিয়াকে তাদের অকাত দেখিয়ে এসছে। দেখ তোদের অকাত কি, তোরা বেশি নিজেকে বড় ভাবিস না, দেখ তোদের অকাত। আমাদের মতো বাংলাদেশি যারা ক্রিকেট খেলতে জানে না, যারা ক্রিকেটের নামে সার্কাস দেখায়, যারা অকাত থেকে বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করে, সেই বাংলাদেশিরা আর তোদের পোদ মেরে দিল। তোরা কি করতে পারলি এটা বলতে পেরেছে অস্ট্রেলিয়ানদের, কিন্তু অস্ট্রেলিয়ানরা কি করেছে, বাংলাদেশিদের অকাত দেখিয়ে দিয়েছে। এখন বাংলাদেশিরা কি বলছে, এটা অন্যায় হয়েছে, আমরা ব্যাট করতে পারিনি, অস্ট্রেলিয়ানরা তো ব্যাট করতে পারিনি, আমরা 64 রানে অল আউট হয়েছি, সেকেন্ডে 95 অল আউট হয়েছি, অস্ট্রেলিয়ানরা 210 অল আউট হয়ে গেছে। তাহলে অস্ট্রেলিয়ানরা ব্যাট করতে পারেনি, তাহলে 400-500 রান মারতে পারেনি। তাহলে পিচটাই বাজে ছিল, ওই পিচে খেলা যায় না। একদিনে 17টা উইকেট পড়েছে, ওরকম পিচে খেলা যায় না। যদিও টেস্ট ম্যাচের মতো একটা ম্যাচে
একদিনে 17টা উইকেট পড়ে যাওয়া মানে পিচ নিয়ে সংশয় অবশ্যই তৈরি হয়। কিন্তু ভারতে এরকম বহু ঘটনা ঘটেছে যেখানে ভারত ডমিনেন্স করেছে। যে যার হোম গ্রাউন্ডে ডমিনেন্স করে, এটাই স্বাভাবিক। কিন্তু কাংলায় সেনারা বুঝবে না। কাংলায় সেনা যখন মিরুপুরের ধান খেতে গিয়ে কাউকে হারায়, যেমন অস্ট্রেলিয়াকে ওরা হারিয়েছিল এই যে এবছর জুনের 9 তারিখ থেকে জুনের 21 তারিখ অবধি অস্ট্রেলিয়া বাংলাদেশের 3টা টি20 এবং 3টা ওডিআই ম্যাচ খেলেছিল। ওখানে বাংলাদেশ ওডিআই ম্যাচগুলো 2টা জিতেছিল, মানে সিরিজ জিতে গিয়েছিল, এবং টি20তে অস্ট্রেলিয়া 3টাই জিতে গেছে। ওডিআই সিরিজ বাংলাদেশ জিতেছে এবং টি20 জিতেছে অস্ট্রেলিয়া। একটা বাংলাদেশ, একটা অস্ট্রেলিয়া, হিসাব বরাবর। এখানেও তো একটা টেস্ট ম্যাচ জিতলো অস্ট্রেলিয়া, একটা জিতলো বাংলাদেশি, তাও হচ্ছে না। তাহলে যদি অস্ট্রেলিয়ানদের ব্যান করতে হয়, মানে অস্ট্রেলিয়ানদের পিচ বানানোর শাস্তি দিতে হয়, তাহলে কাঙ্গুলিদের দেওয়া উচিত। যে কাঙ্গুলিদের মতো একটা দল যারা ক্রিকেট খেলতেই পারে না, যারা আজ অব্দি আইসিসির কোনো টুর্নামেন্টের নকআউট ম্যাচে যেতে পারেনি, তাদের মতো একটা দল অস্ট্রেলিয়া, যে 6-7বারের চ্যাম্পিয়ন, 6বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তাদের কাছে চ্যাম্পিয়ন ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপ, যেটা আমাদের কাছে নেই, ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ সবই আছে, সমস্ত আইসিসি ট্রফি তাদের কাছে আছে, কিন্তু আমাদের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফিটা নেই। আর কাংলায়ের কাছে তো কোনো ট্রফি নেই, কোনো আইসিসি ট্রফি নেই। সেই কাংলায় সে যদি অস্ট্রেলিয়ানকে ডেকে তাদের বাড়িতে হারাতে পারে, তাহলে অস্ট্রেলিয়া হারিয়ে দিলে দোষ, অস্ট্রেলিয়া হারিয়ে দিলেই দোষ হয়, কাংগুলো হারালে দোষ হয় না। অস্ট্রেলিয়ানরা যদি বোলিং পিচ বানায় তখনই দোষ হয়, কিন্তু কাংগুলো বানালে দোষ হয় না। কাংলুসরা শুধু অজুহাত খোঁজে। কাংলুস, তোরা তোদের অকাত ভুলিস না, তোরা ভুলিস না, তোরা ভুলে গেছিস তোরা এমন একটি বেজন্মা যারা ক্রিকেটের নামে প্রহসন করিস। তোরা ভুলে গেছিস তোরা এমন একটা কুলাঙ্গার যাদের সাথে কেউ খেলতে চায় না, তবু বাধ্য হয়ে খেলে, আইসিসির জন্য বাধ্য হয়ে খেলে। তোরা ভুলে গেছিস তোরা ক্রিকেট খেলার যোগ্য না, ক্রিকেট এমন একটা ভদ্র খেলার যোগ্য তোরা নস। তারপর তোরা বড় বড় কথা বলছিস যে অস্ট্রেলিয়া আমাদের ইচ্ছা করে হারিয়েছে, অস্ট্রেলিয়াকে ব্যান করা হোক, অস্ট্রেলিয়ার এই করা হোক। যদি অস্ট্রেলিয়াকে ব্যান করতে তাহলে সবাই তোদেরকে ব্যান করা উচিত, বুঝলি? তো যাই হোক, কাংলাদেশি অলওয়েজ কাংলাদেশি, এরা কোনোদিন শুধরাবে না। এরা সবসময় একটা কথাই বলে, আমরা যেটা করছি সেটাই ঠিক, বাকি দুনিয়ায় যা হচ্ছে সবই ভুল। এই হচ্ছে কাংলাদেশি। তাই কাংলাদেশি আজ 100 বছর এগিয়ে আছে, আর বাকি বিশ্ব 200 বছর পিছিয়ে আছে। ওরা 100 বছর এগিয়ে গেছে, পুরো বিশ্ব 200 বছর পিছিয়ে গেছে, কারণ ওরা কাংলাদেশি। কাংলাদের এই কান্নাকাটি নিয়ে দু এক কথা বলুন, ভিডিওটা বেশি করে শেয়ার করুন, ভালো লাইক করুন। এই চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আমার শরীরটা একটু খারাপ আছে, গলার প্রবলেম হচ্ছে, তাই ভিডিও আসতে লেট হচ্ছে। সুস্থ হয়ে গেলে যতটা সম্ভব দ্রুত আমি ভিডিও দেব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকন প্রেস করবে যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায়। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।